ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ক্রমাগত হেনস্থা, ভাষাগত বৈষম্য ও বাঙালি সংস্কৃতির অবমাননা নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে এই প্রবণতা আরও বেড়েছে। বাংলা ভাষায় কথা বলার দায়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে গ্রেফতার করা হচ্ছে। চাকরি ও প্রশাসনে বাঙালিদের বাদ দেওয়া, বাংলা ভাষাকে আঞ্চলিক ভাষা হিসেবে খাটো করার ঘটনাও ঘটছে অহরহ। এ নিয়ে ক্ষোভ বাড়ছে ভারতের বাংলাভাষীদের মনে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনে বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই বিজেপি বিধায়কেরা হট্টগোল শুরু করেন। স্লোগান, কাগজ ছেঁড়া, টেবিল চাপড়ানোর মধ্য দিয়ে তারা বারবার বক্তব্য থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মমতা নিজ আসন ছেড়ে ওয়েলে নেমে এসে বলতে থাকেন, এরা দুর্নীতিবাজ, গদিচোর, ভোটচোর, বাঙালির শত্রু, বাংলার মুখ বন্ধ করা যাবে না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার শান্ত থাকার অনুরোধ করলেও কোনো ফল হয়নি। বক্তব্য চলাকালে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে মমতা প্রকাশ্যে বলেন, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, সব চোরের দল, দেশের সবচেয়ে বড় ডাকাতের দল। তিনি আরও অভিযোগ করেন, টাকা, অস্ত্র আর নির্বাচন কমিশন দিয়ে যেতেন এরা, ভোট চুরি করে ক্ষমতায় আসে। এর আগে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা নবজাগরণের জন্মভূমি, এটা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজির বাংলা। বিজেপির এই দলটা স্বাধীনতার সময় ইংরেজদের সঙ্গে আপোষ করেছিল। আজও তারা জাতিকে ভোগ করছে, ভাষাকে আঘাত করছে। ঘটনার এক পর্যায়ে বিধানসভার ভেতরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। মার্শালদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিজেপি বিধায়কদের। স্পিকার পরে বিজেপির একাধিক বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা ও বঙ্কিম ঘোষকে সাসপেন্ড ঘোষণা করেন। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একই কারণে সাসপেন্ড করা হয়েছিল। শেষ পর্যন্ত মমতা বলেন, বাংলা ও বাঙালির কণ্ঠরোধ কেউ করতে পারবে না। আজ বিজেপি ভয় পেয়েছে, তাই আমাদের থামাতে চাইছে, কিন্তু বাংলার মানুষ ওদের উত্তর দেবে। এরপর বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। বিধানসভার এই অধিবেশন শেষ হয় মোদি চোর, বিজেপি চোর স্লোগানের মধ্য দিয়ে, যা শুধু বিধানসভা নয়, গোটা রাজনীতিতেই বড় বার্তা ছড়িয়ে দিয়েছে।